তোমার এই মুহূর্তে যে ফোনটা তুমি ব্যবহার করছো সেই ফোনটা খারাপ হয়ে গিয়েছে। এবার তুমি চাইছো সেই ফোনটাকে বদলাতে এবং একটা নতুন ফোন কিনতে। কিন্তু আমরা জানি যে ফোন কেনাটা কিন্তু একটা ছোটখাটো টাকা বা অ্যামাউন্টেই কিন্তু সম্ভব নয়। সেটার জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার, ইনভেস্টমেন্ট দরকার, এবং তুমি যেটা ইনভেস্টমেন্ট করছো সেটা আলটিমেটলি যখন তুমি কিনে আনবে ফোনটাকে, সেটা যাতে তুমি ইউটিলাইজও করতে পারো, তাই না? তাহলে এই সমস্ত কিছু যদি চিন্তা করি তাহলে আমরা কি করব? জেনারেলি আমরা কি করি? আমরা দেখি যে আমার এখন বর্তমান যেই কোম্পানির বা যে মডেলের মোবাইল আছে তার থেকে আমি অ্যাকচুয়ালি করতে কি চাইছি, আমি কোন ধরনের মোবাইল নিতে চাইছি, কোন ধরনের মোবাইলটা আমার কাজের জন্য ভালো হবে, ক্যামেরা ভালো হবে, ব্যাটারি ভালো দেবে, কি গেম ভালো হবে, তোমার যেটা পারপাস, তুমি সেই পারপাসের জন্য কি করছো? তুমি ওভারঅল কোথাও গিয়ে সার্চ করছো, কোনো ডেটা কালেক্ট করছো, হয়তো ইউটিউবে ভিডিও দেখে নিচ্ছ, যে অনেকে যারা মোবাইল এরকম ভাবে রিভিউ দেন তাদের ভিডিও দেখছো, গুগল থেকে কিছু সাজেশন নিচ্ছ। এইভাবে তুমি কি করছো? সেগুলোকে নিচ্ছ, প্লাস তুমি তোমার কাছে যে বাজেট রয়েছে সেগুলোকেও মেলাচ্ছ, মিলে ওভারঅল তুমি ডেটা কালেক্ট করলে, সেগুলোকে ওভারঅল ভালোভাবে দেখলে, যাচাই করলে যে তোমার ক্রাইটেরিয়ার সাথে যেটা ম্যাচ করে যাচ্ছে, সেই ওয়াইজ তুমি কি করছো? একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছ, ডিসিশনে পৌঁছাচ্ছ, এবং তুমি একটা মোবাইল অর্ডার করে দিচ্ছ। তো এটা তো হামেশাই আমরা লক্ষ্য করতে পারি। সেটা মোবাইল বলে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা নতুন যখন কোনো কিছু নেব তখন আমরা কি করে থাকি? এরকম কাজ করে থাকি। তাই এই যে পরীক্ষা নিরীক্ষা, এই যে সার্চ করা, কোথাও থেকে ডেটা কালেক্ট করে সেগুলোকে ভালোভাবে বোঝা, তারপরে একটা ডিসিশন নেওয়া, এটাকেই আমরা কি বলতে পারি? এটাকেই আমরা বলতে পারি রিসার্চ। তো নমস্কার, আমি সুষমা, জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই রিসার্চ সম্পর্কেই জানবো। হোয়াট ইজ রিসার্চ অ্যান্ড ইটস টাইপস, এটা নিয়ে বিস্তারে আলোচনা করে নেব। প্রথমে আমরা দেখে নিই রিসার্চ এই যে শব্দটা রয়েছে তার মানে কি। রিসার্চ এই কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো আমরা কি পাচ্ছি? দুটো ওয়ার্ড পাচ্ছি, রি প্লাস সার্চ। এবার রি মানে কি হয়? রি মানে হচ্ছে এগেইন, এন্ড সার্চ মানে কি হচ্ছে? ফাইন্ড আউট। ওকে, আমরা এগেইন ফাইন্ড আউট করছি, আমরা আবার খুঁজে দেখার চেষ্টা করছি, আবার অনুসন্ধানের চেষ্টা করছি, সেটাকেই আমরা রিসার্চ বলতে পারি। এবার এটা যদি আমরা একটা ওভারঅল ডেফিনেশন বলো বা যদি কাকে বলে বলো, তাহলে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, এটা একটা প্রসেস অফ ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন, এবং অবশ্যই এটাকে সায়েন্টিফিক হতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে বৈজ্ঞানিক ভাবে কি করা হয়? ইনকোয়ারি করা হয়, ইনভেস্টিগেশন করা হয়। এটা একটা সিস্টেমেটিক প্রসেস, অর্থাৎ রিসার্চ করতে গেলে কিন্তু কিছু স্টেপস ফলো করতে হয় নির্দিষ্ট। তুমি কোন রকম কোন স্টেপস বাদ দিয়ে রিসার্চ কমপ্লিট করতে পারো না। দেন ইট ইনক্রিজেস নলেজ, তাহলে এটা কি হচ্ছে? যে আমাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। অবভিয়াসলি যখনই আমরা কোনো কিছু রিসার্চ করব, খুঁজে বার করার চেষ্টা করব, তাহলে যেটা আমরা জানতাম না, যেটা আমাদের কাছে প্রবলেম বলে মনে হচ্ছিল, সেটারই তো আমরা সমাধান পেয়ে গেলাম, এবং যে তথ্যটা আমাদের কাছে অজানা ছিল সেটা আমরা জেনে গেলাম। অর্থাৎ আমাদের কি হচ্ছে? এইভাবে কিন্তু জ্ঞান বাড়ছে। ওকে, তাহলে কি কি বলা হচ্ছে? যে রিসার্চ হচ্ছে এমনই একটা প্রসেস যেটা কি হয়ে থাকে, যে এনকোয়ারি, যেখানে আমরা এনকোয়ারি করছি, ইনভেস্টিগেশন করছি সায়েন্টিফিক ওয়েতে, এটা একটা সিস্টেমেটিক প্রসেস হয়ে থাকে এবং এটা নলেজকে ইনক্রিজ করে থাকে। এখন আমরা রিসার্চের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে নেব। ফার্স্ট অফ অল দেখো কি বলেছে, রিসার্চ অলওয়েজ সিস্টেমেটিক হয়। একটু আগেই বললাম রিসার্চ একটা প্রপার স্টেপ মেনটেন করে। তুমি ফার্স্টে ডেটা অ্যানালাইসিস করতে পারো না, তারপরে তুমি একদম ডাইরেক্ট কনক্লুশন নিতে পারো না। তোমাকে কি করতে হবে? সবার আগে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, তারপরেই তুমি স্টেপ বাই স্টেপ এসে ডেটা কালেক্ট করবে, ডেটা অ্যানালাইসিস করবে, তারপর তুমি কনক্লুশনে পৌঁছাবে। তুমি মাঝখান থেকে কোনো স্টেপ স্টার্ট করতে পারো না। দেন এটা অলওয়েজ সায়েন্টিফিক হয়। রিসার্চ সবসময় কি হবে? বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করবে, অর্থাৎ যেটা স্ট্যান্ডার্ড, যেটা প্রমাণিত। তুমি আজকে কোনো কিছু দিয়ে রিসার্চ করতে পারো না। নেক্সট, অবজেক্টিভ। অবশ্যই যে কোনো রিসার্চ, যে কোনো ফাইন্ড আউট এর পেছনে একটা অবজেক্টিভ থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। অবশ্যই এই ধরনের রিসার্চ কি করা হয়?
যে কোনো ধরনের রিসার্চ হচ্ছে আমাদের যাতে বাস্তব জীবনে সেটা প্রয়োগের একটা সুযোগ থাকে, সমাজ জীবনে যেন তার প্রয়োগ সঠিকভাবে হয় এবং আমাদের যে চাহিদা রয়েছে, সমাজের যে চাহিদা রয়েছে সেটা যেন পূরণ হয়, সেই উদ্দেশ্যেই রিসার্চ করা হয় অলওয়েজ। নেক্সট, এম্পিরিক্যাল অ্যান্ড ডেটা বেসড, অর্থাৎ বলছে এটা কি হবে না, অবভিয়াসলি বাস্তবের সাথে সম্পর্ক রেখে তুমি ডেটা কালেক্ট করছো, তুমি সেই ওরিয়েন্টেড রিসার্চ করছো। তুমি তোমার কাল্পনিক ডেটা নিয়ে নিলে, নিয়ে সেটাকে নিয়ে তুমি আলটিমেটলি অ্যানালাইসিস করছো এবং কনক্লুড করছো, সেটা কিন্তু রিসার্চে হবে না। এবং লজিক্যাল, এবং রিসার্চে তুমি যাই কিছু করছো না কেন তার পেছনে কি থাকবে, প্রপার রিজন থাকবে, তুমি সেটাকে কি করতে পারবে, প্রপার রিজন আউট করতে পারবে, লজিক দিতে পারবে। ওকে, এবং এটা প্রবলেম ওরিয়েন্টেড। মনে রাখবে রিসার্চ সবসময় কি থেকে শুরু হয়, প্রবলেম থেকে শুরু হয়, কোয়েশ্চেন থেকে শুরু হয়, এবং কোনো কিছু এমন রয়েছে যেটা অজানা সেখান থেকে শুরু হয়। তো আমরা বলতে পারি ইট স্টার্টস ফ্রম প্রবলেম, ইট অলসো স্টার্টস ফ্রম আননোয়িং টু নোন। ওকে, যেটা তোমার জানা নেই, যেটা তোমার সমস্যা, সেখান থেকে রিসার্চের উদ্ভব হচ্ছে। এবং অ্যানালাইটিক্যাল, এটা কি হয়ে থাকে, বিশ্লেষণ ধর্মী, কারণ যেহেতু তুমি পরীক্ষা নিরীক্ষা করছো, ডেটা কালেক্ট করছো, সেটাকে অবশ্যই তুমি বিশ্লেষণ করবে, তাই রিসার্চ অলওয়েজ অ্যানালাইটিক্যাল হয়ে থাকে। এরপর টাইপস অফ রিসার্চ পড়ার আগে আমরা এতক্ষণ যেটুকু পড়লাম সেখান থেকে একটা এমসিকিউ দিয়েছি। কোয়েশ্চেনটি কি দিয়েছে, রিসার্চ ইজ, অপশন কি রয়েছে, অপশন এ তে রয়েছে পারপাসফুল সিস্টেমেটিক অ্যাক্টিভিটি, অপশন বি conducted purely for academics, option C conducted to answer questions about practical issue, and option number D a random process। তোমরা অবশ্যই উত্তরটি কমেন্টে আমাকে জানাও। নেক্সট, টাইপস অফ রিসার্চ। তো আমরা জানি রিসার্চে অনেকগুলি কিন্তু টাইপস বা প্রকারভেদ রয়েছে। তো আমরা কি করব, একদম সহজ ভাবে কিছু উদাহরণ বা এক লাইনে কিছু ট্রিক্স এর মাধ্যমে এই টাইপস গুলোকে শর্টে বুঝে নেব। ফার্স্ট যেটা রয়েছে দেখো, বেসিক অর ফান্ডামেন্টাল রিসার্চ। এই ধরনের রিসার্চে মেনলি কি করা হয়, কোনো জ্ঞান বাড়ানোর জন্য, তাত্ত্বিক কোনো একটা তথ্য, ঠিক আছে, সেটাকে জানার জন্য যেই ধরনের গবেষণা বা রিসার্চ করা হয়ে থাকে তাকে আমরা বেসিক বা ফান্ডামেন্টাল রিসার্চ বলছি। এই ধরনের রিসার্চ কিন্তু কি হচ্ছে, থিওরি বেসড হয়ে থাকে, নলেজ কি আমাদের ইনক্রিজ করছে, কিন্তু ডাইরেক্টলি তুমি এটাকে কি করতে পারবে না, বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চান্সেসটা বা সমস্যা সমাধান করার চান্সেসটা তুলনামূলক কম হয়ে থাকে, বা বলাই যায় যে তুমি এর মাধ্যমে বাস্তব জীবনে সমস্যা সমাধান করতে পারছো না। তাহলে যেখানে শুধুমাত্র জ্ঞান বাড়ছে, তথ্য পাচ্ছ, সেই ধরনের রিসার্চকে বেসিক আর ফান্ডামেন্টাল রিসার্চ বলা হয়। নেক্সট, অ্যাপ্লাইড রিসার্চ। তখন লেখাই আছে অ্যাপ্লাইড, অর্থাৎ তুমি কি করতে পারছো, ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে তোমার লাইফে, রিয়েল লাইফে। তাহলে সেই ধরনের রিসার্চকে আমরা বলবো কি, অ্যাপ্লাইড রিসার্চ, অর্থাৎ বাস্তব জীবনের সমস্যার সমাধান করার জন্য যেই ধরনের রিসার্চ করা হয় তাকে আমরা বলতে পারি অ্যাপ্লাইড রিসার্চ। নেক্সট, অ্যাকশন রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চের আরেকটি ভাগ বলতে পারো অ্যাকশন রিসার্চ। তো যখন কোন একটি প্রবলেম এর ইমিডিয়েট সলিউশন দরকার হয়, সাপোজ ধরো কোনো একটি স্কুল, সেই স্কুলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এবং এটা রেগুলার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাহলে সেই স্কুলে যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস রয়েছে তিনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন। তিনি কি করবেন, ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করবেন, তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে জিনিসটাকে সলভ করার চেষ্টা করবেন। এই যে ইমিডিয়েট যে কোনো প্রবলেম, সেটাকে সলভ করার জন্য যে রিসার্চ করা হয় তাকে অ্যাকশন রিসার্চ বলা হয়। নেক্সট রয়েছে ডেসক্রিপটিভ রিসার্চ, অর্থাৎ কোথাও ধরো কোনো ঘটনা ঘটছে বা তুমি কোনো পরিস্থিতি এমন কিছু দেখেছো, বা তুমি যে পরিস্থিতিতে রয়েছো, তুমি চোখের সামনে কোনো কিছু ঘটতে দেখেছো, সেটাকে তুমি বর্ণনা করছো, ডেসক্রাইব করছো, যে রিসার্চের মাধ্যমে তাকে তুমি কি বলছো, ডেসক্রিপটিভ রিসার্চ। নেক্সট টাইপ রয়েছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ অফ রিসার্চ, যেখানে কি করা হয়ে থাকে, কজ এন্ড ইফেক্ট বের করা হয় দুটো ভ্যারিয়েবলের মধ্যে। যেরকম একটা উদাহরণ দিই, যে তুমি ধরো দেখতে চাইছো যে ভারতবর্ষের ছাত্রছাত্রীদের ওপর সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কি প্রভাব পড়ছে।
তাহলে এখানে সোশ্যাল মিডিয়া কি হয়ে গেল কারণ, এবং তার ইফেক্ট কার ওপর পড়ছে, ছাত্রছাত্রীদের উপর। তাহলে এই কজ আর ইফেক্টটাকে তুমি যখন বার করছো যে রিসার্চের মাধ্যমে, সেটাকে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা যায়। এরপরে হিস্টোরিক্যাল রিসার্চ, অর্থাৎ তুমি যখন ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট, কোনো পরিস্থিতি, কোনো ঘটনা, এইগুলোকে নিয়ে যখন রিসার্চ করছো, ধরো তুমি রিসার্চ করছো যে ভারতবর্ষের উচ্চশিক্ষা ক্ষেত্রে ইতিহাসের কি ভূমিকা, সেটা নিয়ে তুমি রিসার্চ করছো, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল। নেক্সট কোরিলেশনাল, এখানে দেখো কোরিলেশনাল কথাতেই আছে, রিলেশন তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করছো। ধরে নাও তুমি হেলথ আর ফুড, এই দুটোর মধ্যে কি রিলেশন রয়েছে তুমি বার করছো, তুমি কোনো কজ ইফেক্ট বার করছো না যে কোন ফুডের কারণে আমাদের হেলথে কি হতে পারে, গুড ফুড এর ফলে আমাদের শরীরে গুড ইফেক্ট পড়বে কি পড়বে না, জাঙ্ক ফুডের ফলে আমাদের শরীরে কি প্রভাব পড়তে পারে সেটা আইডেন্টিফাই করছে না, কজ ইফেক্ট হচ্ছে না, শুধুমাত্র হেলথ আর ফুডের মধ্যে সম্পর্ক রয়েছে কি নেই সেইটাকে তুমি ফাইন্ড আউট করছো যে রিসার্চের মাধ্যমে, তাকে আমরা কোরিলেশনাল রিসার্চ বলছি। নেক্সট এক্সপ্লোরেটরি রিসার্চ, যে রিসার্চের মাধ্যমে তুমি নতুন কোনো কিছু জানার জন্য খুঁজছো, ঠিক আছে, জানার জন্য তুমি রিসার্চ করছো, নতুন কিছু খুঁজছো এমন কোনো বিষয় যে রিসার্চের মাধ্যমে, তাকে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ বলে থাকি। তো দেখো এবার টাইপস অফ রিসার্চ যেগুলো আমরা করলাম, সেখান থেকে আসতে পারে এরকম কিছু এমসিকিউস আমরা আলোচনা করে নেব। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, দেখো কি বলেছে, যে রিসার্চ কন্ডাক্টেড মেইনলি টু ডেভেলপ নিউ নলেজ or theory is called applied research, basic research, experimental research, and option is action research. তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে কমেন্টে আনসারটি দেওয়ার চেষ্টা করবে। অতএব কোশ্চেনের আনসার কি হয়ে যাবে, বেসিক অর ফান্ডামেন্টাল রিসার্চ। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, which research aims to describe the situation, কোন রিসার্চ কোন একটা সিচুয়েশন বা পরিস্থিতিকে ডেসক্রাইব করতে হেল্প করে, কি হবে, ডেসক্রিপটিভ, এক্সপেরিমেন্টাল, বেসিক না হিস্টোরিক্যাল। আশা করি তোমরা আনসারটি বুঝে গেছো, অবশ্যই কমেন্টে জানাও। অতএব কোশ্চেনের আনসারটি কি হয়ে যাবে, অপশন নাম্বার এ, ডেসক্রিপটিভ রিসার্চ। নেক্সট প্রশ্নটি, যেটি আজকের ভিডিওর শেষ প্রশ্ন, which pair is correctly matched, কি কি অপশন রয়েছে, বেসিক রিসার্চ, তার সাথে বলা হয়েছে বেসিক রিসার্চ মানে ইমিডিয়েট সলিউশন। অপশন বি তে বলেছে কোয়ালিটেটিভ রিসার্চ মানে নিউমেরিক্যাল ডেটা। অপশন সি বলেছে হিস্টোরিক্যাল রিসার্চ মানে পাস্ট ইভেন্টস, এন্ড অপশন ডি বলেছে এক্সপেরিমেন্টাল রিসার্চ মানে অনলি রিলেশন। তাহলে এই যে পেয়ার গুলো রয়েছে, কোন পেয়ারটি ঠিকভাবে ম্যাচ করা রয়েছে, অর্থাৎ কোনটার মানে কোনটা ঠিকভাবে রয়েছে, সেইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এটা তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন থাকলো। এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের বলে রাখি, আমাদের জেএসএস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য যারা ইউজিসি নেট, ডাব্লিউবি সেট ডিসেম্বর 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং ব্যাচের ডিটেলস জানতে ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে তোমাদের কাছে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং এই ধরনের আরো ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।